এটা ধারচুলার সংগ্রহালয়ের মধ্যে। ব্যাস ভ্যালি, দারমা ভ্যালি আর চৌদাসা ভ্যালির মানুষদের পুরোনো দিনের জীবনযাত্রা মডেল হিসেবে ঘরটা রাখা হয়েছে। এখানে বোঝাই যাচ্ছে যে গৃহপালিত পশুর থাকার জায়গা একতলাটায়। এখানটা মনে হচ্ছে ওই গেহু দিয়ে কোনো ড্রিঙ্ক বানাবার পাত্র। এটা বড় হাঁড়ি, এগুলো বোধহয় শস্য বা কোনো জিনিস রাখার জন্য। যেখানে গরুকে ঘাস খেতে দেওয়া হতো বেঁধে রেখে। আমাদের পশ্চিমবঙ্গের বা সমতলের দিকে যদিও গরু রাখা থাকে এমনি কোনো ছাউনির নিচে গোয়াল ঘরে সবসময়, পুরো দেওয়াল থাকে না। এখানে কিন্তু পুরো দেওয়ালের মধ্যে বাড়ির একতলায় রাখা হয় পশু প্রাণী পালিতদের বাঘের হাত থেকে বাঁচাবার জন্য, বাঘ, চিতাবাঘ ইত্যাদির হাত থেকে বাঁচাবার জন্য। এইগুলো হচ্ছে গরু ইয়াকের লোমের তৈরি ব্যাগ। এখন যেমন আমরা হ্যান্ড ব্যাগ ব্যবহার করি সেরকম। এইগুলো বোধহয় কোনো থলে বা ওই জাতীয় জিনিস। আর ওইটা টুকরি, বাঁশের টুকরি বলে মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখার জন্য। এই যে বাচ্চাকে বাইরে ঝুড়িতে রেখে পাশে মা তাঁত বোনার কাজ করছে, সেই মডেল। এটা দোতলা, এর উপরে তিনতলাও থাকতো, তবে এই মডেলটা দোতলা। এবার এই বাড়িটার দোতলায় আমরা প্রবেশ করব। এখানে ওঠার আগে জুতো খুলে উঠতে হয়, এখানকার তাই নিয়ম। হ্যাঁ, প্রার্থনা ঘর অথবা বৈঠকখানাই হবে শুরুতে। এখানে বোধহয় খাওয়া দাওয়াও করতো না। এই যে ট্রাঙ্ক মতো আছে কাঠের, কাঠের মেঝে, দেয়ালেও কাঠ আছে বোধহয়, না মাটি আর কাঠ, কাঠের উপর মাটির প্রলেপ। এখন তো লাইট লাগানো আছে, আগে তো তেলের বাতি জ্বলতো। উনুন রান্না করার জন্য। উপরে রেডিও, রেডিও অনেক পুরনো হয়ে গেছে। আর এটা বোধহয় গড়গড়া টানার জন্যে, ধূমপান হুঁকো টাইপের, হুঁকো গড়গড়া, তাই না? এটা রেডিও।
এখানে কম্বল টম্বল রাখা। এই কারা ডোনেট করেছেন সেই নাম লেখা আছে। কিসের কিসের খাল ভেড়ারই মনে হচ্ছে, ভেড়ার এটা রান্না আর ওইটা মনে হয় জল গরম রাখা থাকতো, তাই? একটাই খালি হাঁড়ি। এটা তো অনেক রকমের হাঁড়ি না? কত রকমের বাসনপত্র। দারমা ভ্যালি, ব্যাস ভ্যালি আর চৌদাসা ভ্যালি, এই তিনটে ভ্যালির একটা মডেল হাউস হোল্ডের রেপ্লিকা আমাদের এখানে চোখের সামনে।